ওয়েলকাম ব্যাক। শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। অলরাইট। তো এখন যেটা করছি সেটা হলো আমরা লিঙ্ক দেখলাম, ইমেজেস তো আমরা আগেই করছি, লিস্টও আগে করছি। লিস্ট তো সবাই তৈরি করতে পারি নাকি? এবার যেটা করছি HTML ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টস। একটু ধারণা থাকলে ভালো হবে। এটাকে বলবো আমরা ব্লক ইনলাইন .html। আচ্ছা, ব্লক হলো সব সময় এক লাইন আরেক লাইনকে পুশ করে নিচে পাঠিয়ে দেবে। সো যখন আমরা ব্লক লেভেল HTML এলিমেন্ট ব্যবহার করি তখন, যেমন এই পি ট্যাগের কথাই যদি ধরি, ঠিক ব্লক লেভেল না ইনলাইন লেভেল? বিন্দু লোরাম ইনলাইন ইনলাইন কি এটা ব্লক লেভেল? এই যে আমি পাশাপাশি লিখলাম পি ট্যাগ, ঠিক আছে, লোরাম 10 ও আচ্ছা, পাশাপাশি লিখলাম, কিন্তু কি পাশাপাশি থাকবে? লাইনে আসবে। প্যারাগ্রাফ দুইটা হবে আলাদা। এই যে আমি পাশাপাশি লিখলাম কিন্তু এদিকে জায়গা থাকা সত্ত্বেও এই দ্বিতীয় নিচে পিটেককে চলে আসছে। পুশ করে নিচে পাঠাই দিল। সো এইটা একটা ব্লক, এইটা আরেকটা ব্লক। হুম, কিন্তু যদি আমরা বাটন ব্যবহার করি তাহলে কি হবে? বাটন, হ্যালো, এখানে পুরো বললাম, লাইনটা নিয়ে নিবে। এখানে বললাম বাটন। হাই এভরিওয়ান। তারপর যদি দেখি ইমেজ, ইমেজ ট্যাগ যদি ছবি পাশাপাশি দিই, ছবি নাই এখানে অবশ্য, নাকি আছে দেখি তো, নাই, সরি। ডাউনলোডে কোন ছবি আছে কিনা, ছবি নেই। আচ্ছা, তাহলে এটা দেখানো গেল না। এ ট্যাগ যদি ধরি, যদি বলি w3 schools.com https click here, এইটাই কপি করে আরেকটা দিলাম পাশাপাশি। কি হলো? বাটন পাশাপাশি থাকে এবং এ ট্যাগও পাশাপাশি থাকে, রাইট? কিন্তু এটা পাশাপাশি থাকে না। ওরকম যদি আমরা দেখি A1 tag, hello, H2 tag, I, কি হয়? পাশাপাশি থাকবে? তারপর D, D, India. God bless you. কি দেখা যাচ্ছে?
H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এগুলো ব্লক লেভেল, এটা পাশাপাশি থাকে না। ঠিক তেমনি মানে এরা হচ্ছে পুরো লাইনটা সে নিয়ে নেয়। পুরো লাইনটা নিয়ে নেয়, যতই জায়গা থাকুক সে পুশ ডাউন করে তাকে নিচে পাঠিয়ে দেয়। যেগুলো এরকম এক লাইনে থাকে না, জায়গা থাকলেও সে পুরো ব্লকটা দখল করে রাখে জায়গাটা, ব্লক লেভেল। কাইন্ড অফ তারা একটু স্বার্থপর, ঠিক আছে, মিলেমিশে থাকতে চায় না, ঠিক আছে। তো এগুলোকে আমরা বলছি ব্লক লেভেল এলিমেন্ট, যারা পুরো জায়গাটা দখল করে নেয়। আর যারা পাশাপাশি অ্যালাউ করে এগুলোকে বলছি আমরা ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। এইবার আমরা গিয়ে W3 স্কুলে গিয়ে দেখতে পারি কোনগুলো ব্লক লেভেল এলিমেন্ট আর কোনগুলো, তার একটা লিস্ট আছে। এই যে এইগুলো হলো ব্লক লেভেল এলিমেন্ট: অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইন, ব্লক কোড, ফিল্ড সেট, ডিটি, ডিডি, ডিভ, ঠিক আছে, HR, এলআই, মেইন, নেভিগেশন, এগুলো ব্লক লেভেল। ইনলাইন এলিমেন্ট হলো এই যেগুলো, ঠিক আছে, যেগুলো ইভেন স্প্যান, তারপর যতগুলো আমরা টেক্সট স্টাইল করি এগুলো, সুপ, সাব, টেক্সট এরিয়া, স্ট্রং, এগুলো, ঠিক আছে। অনেক অনেক ট্যাগ আমরা ব্যবহারও করি না সারা জীবনে, ঠিক আছে। অলরাইট, তাহলে আমরা একটু দেখে নিতে পারবো না নিজে নিজে? ওকে, দেখতে পারবো। এটা তো মনে ইন্সপেক্টে গেলেও তো আমরা বুঝতে পারবো। সে তো হ্যাঁ লাইনটা হ্যাঁ দেখাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে লিস্ট দেওয়াই আছে, ঠিক আছে। না, অনেক সময় তো আমরা লিস্ট হয়তো মুখস্থ থাকতেও নাও পারি, কিন্তু কাজ হ্যাঁ, করতে করতে তো বোঝা যাবে রাইট, কাজ যে করতে এটা করতে ব্লক, আমরা এটা বুঝবো। হ্যাঁ, ইনলাইন। জাস্ট এখন থেকে মাথায় রাখলেই হবে, আমি যখন হুম, প্র্যাকটিস করবো মাথায় রাখলেই হবে, একটু নজর রাখলেই হবে আর কি, ওটা মুখস্থ হুম, করবার দরকার নেই, হুম, ঠিক আছে। এটা না জানলেও চলবে, মানে মনে না থাকলেও চলবে। আইডিএন ক্লাস তো আমরা জানি আগে থেকেই, না? ক্লাস হলো কি, শ্রেণী, একের অধিক একসাথে আমরা স্টাইল করতে পারি এবং সময় বাঁচানোর জন্য আমরা ক্লাস নিই। হুম, আর আইডিটা হলো ইউনিক সবসময়, রাইট। একটা হুম, পেজে একটা আইডির নাম যখন ভ্যালু আমরা দিয়ে ফেলবো, ওই ভ্যালু আর সেকেন্ড টাইম আমরা ওই পেজে আর ব্যবহার করতে পারবো না, হুম, রাইট। হুম, দেন আইডি, আই ফ্রেম হলো এই যে তুমি ওই সময় যেটা বলতেছিলে, হুম, সরাসরি ওয়েবসাইটটা আমরা রাখতে পারি কিনা, রাখতে পারি, মানে লিঙ্ক না দিয়েও রাখতে পারি এরকম করে। আই ফ্রেম, ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, ইউআরএলটা দিয়ে রাখতে পারি। আরেকটা হলো যে আই ফ্রেম দিয়েও আমরা সরাসরি এরকম করে সোর্স উল্লেখ করে দিয়ে লিঙ্ক নিয়ে আসতে পারি। আনতে পারি, বাট এইটা আমরা ব্যবহার করি না, ঠিক আছে। এই যে এরকম করে রাখতে পারি, হুম, এইখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে গেল, ঠিক আছে। বাট সাধারণত আমরা লিঙ্কই ব্যবহার করি, কাজেই এইটা খুব একটা গুরুত্বের সাথে আলোচনাও হয় না, ব্যবহারও করে না, বাট জেনে রাখলে ভালো, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে গুরুত্বপূর্ণ? হেডগুলো আমরা জানি, জাভাস্ক্রিপ্ট আমরা আলোচনা করব না এখন, লেআউট আপাতত দরকার নাই, রেসপন্সিভ আপাতত দরকার নাই, আর এটা আমরা সিএসএস এ এবং জাভাস্ক্রিপ্টে আলোচনা করব। সেমেন্টিক এইচটিএমএলটা দরকার আছে এখানে। তো সেমেন্টিক এইচটিএমএলটা কি? সেমেন্টিক এলিমেন্ট মানে হলো এলিমেন্ট উইথ আ মিনিং। H1 ট্যাগ বললে আমরা ঠিক বুঝি যে এটা কি হবে, সব থেকে বড় হেডলাইন হবে। H6 ট্যাগ বললে আমরা বুঝি এটা সব থেকে ছোট হবে, রাইট। কিন্তু যখন আমরা বলি P ট্যাগ, আমরা জানি এটা প্যারাগ্রাফ ট্যাগ হবে, রাইট। কিন্তু যখন বলি নেভ, আমরা কি বুঝি? এটা নেভিগেশন বার হবে, রাইট। ওরকম
ফুটার বললে বুঝি এটা হলো যে সবার পরে যে ফুটার থাকে সেটা হবে। তো যেগুলো এরকম দিলে এটা সেলফ ডেসক্রিপটিভ, যে বললেই বুঝে ফেলি যে এটাই হবে। এসাইড বলে আমরা বুঝি যে এটা ডান পাশের এরকম একটা কি বলি এটাকে আমরা, একটা কলাম হবে, ঠিক আছে। ডিপ বলেই বুঝি আমরা একটা ডিভিশন হবে, একটা নির্দিষ্ট জায়গায় এসে নিবে ডিপ। এটা হলো ব্লক লেভেল এলিমেন্ট। নিজস্ব একটা অবস্থান আছে আর কি, একটা Right. meaning আছে। কিন্তু আর্টিকেল বললে বুঝি আমরা যে এটা এখানে আর্টিকেল হবে, আর্টিকেল থাকবে। এই যে এই ধরনের যে ট্যাগগুলো আছে সেলফ এক্সপ্লেনেটরি, স্পেশাল মিনিং বহন করে, ঠিক আছে, এটাকে আমরা বলি স্পেশাল মিনিং। এইগুলোকে আমরা বলি সেমেন্টিক এইচটিএমএল, যেগুলোর আলাদা অর্থ আছে। সেমেন্টিক এলিমেন্টস মানে হলো এলিমেন্টস উইথ আ মিনিং। কিন্তু যেমন নন সেমেন্টিক, ডিপ বললে মানে অত মিন করে না, স্পেসিফিক মিন করে, একটা ডিপ হবে। স্পেন বললে স্পেসিফিক মিন করে না। স্পেন মানে হলো যে এইটুকু আমি আলাদা কালার করতে চাই, এটা ফরম্যাট ডিফারেন্ট করতে চাই। কিন্তু সেমেন্টিক যখন ফর্ম বলছি এটা বোঝা যাচ্ছে যে এটা ফর্ম হবে, ঠিক আছে। টেবল বলে বোঝা যাচ্ছে এটা টেবল হবে। আর্টিকেল মানে হলো যে এখানে আর্টিকেলই থাকবে আর অন্য কিছু থাকবে না। টেবল বলতে এখানে টেবলই থাকবে, অন্য কিছু থাকবে না। ফর্ম বলতে ফর্ম হবে এখানে, অন্য কিছু হবে না। সো ক্লিয়ারলি একটা মিনিং আছে যেটার, সেগুলোকে আমরা বলি সেমেন্টিক এইচটিএমএল। যেমন এই যে এটাকে আমরা সেমেন্টিক এইচটিএমএল এর আওতায় আমরা বলি এই যে একটা ডিজাইন না, হেডার বলতে এই হেডারই বুঝাই, নেভ বলতে এই নেভিগেশনই বুঝাই, সেকশন বলতে এই সেকশনই বুঝাই, আর্টিকেল বলতে এটাই বুঝাই, এসাইড বলতে যে ডান পাশের এটাকেই বুঝাই, ফুটার বলতে এটাকে বুঝাই। এটা হলো সেমেন্টিক এইচটিএমএল, ঠিক আছে। সেমেন্টিক এইচটিএমএল এর একটা এই যে এখানে লিস্ট দিছে, এটা হলো সেমেন্টিক এইচটিএমএল, ঠিক আছে, যেগুলো স্পেশাল মিনিং আছে, ঠিক আছে। তো যখন আমি বলবো সেমেন্টিক এইচটিএমএল ব্যবহার করতে হবে, তখন এই যে এইগুলো আমাকে মিনিংফুলি ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এটা যখন আমরা কমপ্লিট ওয়েবসাইট করব, আমার মনে হয় আগামী সপ্তাহে আমরা করতে পারি ছোট করে ওয়েবসাইট 2 ঘন্টার মধ্যে। হতে পারে প্রথম সেশন আমরা বুটস্ট্র্যাপ বেসিক কিছু আলোচনা করলাম, দেন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা 2 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট করে ফেললাম, ঠিক আছে। দেন বুটস্ট্র্যাপ দিয়ে 4-5টা ওয়েবসাইট করে ফেললেন, ঠিক আছে। প্রথম দিকে একটু দেখলো যে 5-6টা ক্লাস করার পর কি ইমপ্রুভমেন্টটা হয়েছে, ঠিক আছে। ক্লায়েন্ট কিন্তু সেটা দেখবে যে আমাদের কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, 6 মাসে আমরা কি করছি। তো যেন আমাদের গিটহাবে থাকে যে 5-6টা ওয়েবসাইট আমরা 6-7টা ক্লাস করার পর করে ফেলছিলাম, রাইট। দেন এগুলো আমরা ব্যবহার করতে করতে জেনে যাব যে এগুলো কি, ঠিক আছে। এখন মাথায় রাখতে হবে, জাস্ট মুখস্থ করতে হবে না। এগুলো আমাদের ব্যবহার আপাতত করতে হবে না, কারণ এখন অনেক অত্যাধুনিক টেকনোলজি, এগুলো পাওয়া যায়, মানে রেডিমেড পাওয়া যায়, এখন এগুলো আর তৈরি করতে হয় না, ঠিক আছে। এটা আগামী মাসের মাঝামাঝিতে আমরা দেখবো এগুলো ইমোজি টিমোজি কি কি তৈরি করা লাগে, তৈরি করা আছে আসলে, জাস্ট ক্লাস বসাই দিলে অটোমেটিক্যালি ওয়েবসাইটে চলে আসবে এগুলো, ঠিক আছে। কালকে আমরা তাহলে বুটস্ট্র্যাপ একটু আলোচনা করব, ঠিক আছে। দেন একটা ওয়েবসাইট বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে। দেন ফর্ম নিয়ে আলোচনা করব একদিন সময় দিব, এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।
দেন আমাদের HTML শেষ। এগুলো আপাতত না হলেও চলবে, এগুলো আমরা যখন ব্যাকএন্ডে যাব তখন এগুলো অনেক আলোচনা হবে, ঠিক আছে? তো এখানে আমরা সময় নষ্ট করব না, সময় নষ্ট করব আমরা এখানে। দেন টেবিলটা আরেকদিন একটু প্র্যাকটিস করতে হবে। দেন CSS এ চলে যাব। তার আগে আমরা বুটস্ট্র্যাপ কালকে একটু আলোচনা করব প্রথম সেশনে। দেন বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট আমি একটু তৈরি করে দেখালাম। দেন আপনারা নিজের একটা ওয়েবসাইট তৈরি করলেন, ঠিক আছে? অলরাইট। আচ্ছা দাদা, ওই যে আমাদের গ্রুপে যে ছিল ওইটা তো এখনো কমপ্লিট হয়নি না? গ্রুপে যে আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। এটা আমরা বুটস্ট্র্যাপ করার পরে করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো অনেকের কাছে হয়তো একটু এলোমেলো লাগছে, ঠিক আছে? তো এখন মোটামুটি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা প্রস্তুত, ঠিক আছে? দেন আমরা গ্রুপে কাজ করব নি আগামী মাস থেকে, দুইজন করে, রাইট? তো কালকে আমরা কি আলোচনা করব? বুটস্ট্র্যাপ, ঠিক আছে? বুটস্ট্র্যাপের বেসিক যে ফান্ডামেন্টালস বলি ওটা একটু জানলে দেন নিজেই কাজ করতে পারবেন, ঠিক আছে? এনি কোশ্চেন? কোশ্চেন নেই? নাই দাদা। ওকে, তাহলে আজকে যেগুলো আলোচনা করলাম একটু প্র্যাকটিস করতে হবে। আগে যেগুলো করছি সেগুলো একটু দেখতে হবে। ইনলাইন এন্ড ব্লক লেভেল এলিমেন্ট আলোচনা করছি। HTML লিংক কিভাবে দিতে হয় সেটা শিখেছি, ঠিক আছে? তারপর সেমেন্টিক HTML যেগুলো স্পেশাল মিনিং বহন করে, যে HTML এলিমেন্ট গুলো। নেম বলে আমরা বুঝছি এটা নেভিগেশন বার, আর্টিকেল বলে বুঝছি এটা আর্টিকেল হবে, ফুটার বলে বুঝছি এটা ফুটার হবে, ফর্ম বলে বুঝছি এটা অবশ্যই ফর্ম হবে, এখানে অন্য কিছু হবে না, ঠিক হবে, রাইট? ওকে, তো কি করবেন? যতগুলো আমরা HTML নিয়ে আলোচনা করছি, CSS আলোচনা করছি, এগুলো একটু ঝালাই করে আসবেন কালকে, ঠিক আছে? অলরাইট, থ্যাংক ইউ, ঠিক আছে। সি ইউ থ্যাংক টুমরো। ইউ দাদা। থ্যাংক ঠিক ইউ। আছে। থ্যাংক ইউ।